অবশেষে সেই দিনটা চলেই এলো। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দীর্ঘ অপেক্ষার পালা ২০ তারিখ রাত ৮টায় শেষ হচ্ছে, কারণ প্রকাশিত হতে চলেছে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম ধাপের রেজাল্ট। এই ভিডিওতে আমি তোমাদের একদম হাতে কলমে দেখিয়ে দেব, নিজের মোবাইল বা কম্পিউটার দিয়েই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একাদশ ভর্তির রেজাল্ট চেক করতে পারবে। শুধু তাই নয়, রেজাল্ট দেখার সময় যে ছোটখাটো সমস্যাগুলো হয় তার সমাধান নিয়েও কথা বলবো। আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। চলো আর দেরি না করে মূল কাজে নেমে পড়ি। প্রথমে তোমার কম্পিউটার বা মোবাইলের যে কোনো ব্রাউজার, যেমন গুগল ক্রোম, ওপেন করো। এবার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করো gclassadmission.gov.bd। ঠিকানাটা ভালো করে দেখে নাও, একটা অক্ষরও যেন ভুল না হয়। অন্য কোনো ফেক বা ভুয়া ওয়েবসাইটে একদমই ঢুকবে না, কারণ এতে তোমার ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে। ওয়েবসাইটে ঢোকার পরেই তুমি হোমপেজে লগইন এই অপশন দেখতে পাবে। এখান থেকে তোমাকে লগইন লেখা বাটনটাতে প্রেস করতে হবে। লগইন বাটনে প্রেস করার পর তোমার সামনে একটি নতুন ফর্ম আসবে। এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমাকে খুব সাবধানে তোমার তথ্যগুলো পূরণ করতে হবে। এরপর নিচে লগইন অপশনে প্রেস করবে। আর তুমি যদি প্রাপ্ত এসএমএস এর পিন হারিয়ে থাকো তাহলে পিন পুনরুদ্ধার অপশনে প্রেস করে এই ফর্মে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন। সমস্ত তথ্য সঠিক থাকলে পেন কোড পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ ৩০ মিনিট লাগতে পারে। উল্লেখ্য, সর্বোচ্চ ২ বার এসএমএস এর মাধ্যমে পেন পাঠানো হবে। লগইন করার পর এই রকম অপশন দেখতে পাবে। এখান থেকে বাম পাশে দেখো নির্বাচন, এই অপশনে প্রেস করবে, তাহলে নিম্ন প্রদর্শিত পেজটি আসবে। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী একটি কলেজে নির্বাচিত হয়েছেন। রেজাল্ট তো দেখলে, কিন্তু এরপরের কাজটা কি? কলেজে সুযোগ পাওয়ার পর তোমার সামনে দুটো খুব জরুরি কাজ আছে, ভর্তি নিশ্চয়ন আর মাইগ্রেশন। এই দুটো জিনিস ঠিকমতো বোঝা এবং সময়মতো কাজ করা কিন্তু খুবই জরুরি। অটো মাইগ্রেশন যদি তুমি বন্ধ রাখতে চাও তাহলে না অপশনে প্রেস করবে, তাহলে অটো মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে। এরপর নিশ্চিত করুন এই অপশনে প্রেস কবে, তবে ভর্তি নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। যাই হোক, এই হলো তোমাদের কলেজ ভর্তির রেজাল্ট দেখার নতুন নিয়ম এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।